আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের দাগি দাগি শত্রু মানে চিহ্নিত শত্রুর দ্বারা তাদের মধ্যে পাকিস্তান এবং চীনের সাথে বিভিন্ন পয়েন্টে একের পর এক ভারতের ঝামেলা হয়। এবং আরেকটা বিষয়, ভারতের যারা শত্রু চীনের তারা মিত্র। মানে এটা একাধিকবার দেখেছেন, যখন মালদ্বীপের সরকারকে দেখেছেন, যখন মালদ্বীপের সরকার ভারতের শত্রু ছিল তখন চীনের মিত্র ছিল। নেপালের যে সরকারের পতন ঘটেছে সে যখন ভারতের শত্রু ছিল তখন চীনের মিত্র অর্থাৎ বন্ধু ছিল। এগুলো ভুটান বা শ্রীলঙ্কা, এগুলো আপনারা দেখেছেন, একের পর এক দেখেছেন। এখন কথা হলো, যারাই ভারতের প্রতিবেশী, যেমন বাংলাদেশ, পাকিস্তান, আপনার এইরকম যারা প্রতিবেশী আছে, তাদের সাথে যত ঝামেলা হয় সেই ঝামেলার ব্যাকে বা সাপোর্টার হিসেবে একটা দেশকে দেখা যায়, সেই দেশটার নাম হলো চীন। সে মানে যে কোনো এক ফরম্যাটে, তার মানে এই যে কিছুদিন হলো ভারতের সাথে পাকিস্তানের টানাপোড়েন যাচ্ছে। একটা 4 দিনের একটা ছোটোখাটো অপারেশন সিঁদুর যে লড়াই হয়েছিল, সেই অপারেশন সিঁদুর চালিয়েছিল, সেখানেও কিন্তু চীন বরাবরই পাকিস্তানের পেছনেই থাকার কথা বলেছিল বা পাকিস্তানের পক্ষ নেওয়ার কথাই বলেছিল। এখন দিন শেষে যে পাকিস্তানকে মানে ভারতকে শায়েস্তা করতে হলে চীনকে দরকার। এখন সে চীন তো মাগার তলে তলে অনেক কিছু করে ফেলছে। চীন এখন হিউজ পরিমাণ ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচার জন্য চীন এখন মানে হিউজ পরিমাণ ইনভেস্ট করছে কাদের উপর, মানে ব্যাপক পরিমাণ মানে ইনভেস্ট করছে আপনার ভারতে, এবং ভারতকে সব ধরনের অপরচুনিটিস দিয়ে বসে আছে। সে সবজি, মাছ, কাঁচা তরকারি যা কিছু হোক না কেন সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে বসে আছে, ওত পেতে বসে আছে যে ভারতের সাথে ব্যবসা করতে। এসসিও সম্মেলনের এটা দেখেছেন আপনারা, মানে সব কিছুতে। এবং এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই যে শেষে হইল না শেষ, চাইনিজ কমিউনিস্ট পার্টির হাই প্রোফাইল নেতারা বিজেপির সদর দপ্তরে এসেছিল। চিন্তা করেন, চাইনিজ কমিউনিস্ট পার্টির হাই প্রোফাইল নেতারা বিজেপির সদর দপ্তরে এসেছিল। বিজেপিকে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল, তার মানে যে রাজনৈতিক দলটি ভারতে বর্তমান শাসন ক্ষমতায় আছে সেই দল, তারা আরএসএস এর অফিসেও গিয়েছিল। এই মুহূর্তে বিশ্বে যে সকল রাজনৈতিক দলের 10 কোটির বেশি সদস্য আছে তাদের একটি হলো বিজেপি। অন্য দলের নাম হলো সিসিপি বা সিপিসি, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়না। বিজেপির অফিসিয়াল যদি মেম্বার থেকে থাকেন আপনার, তাহলে দেখবেন সেই সংখ্যা 14 কোটির উপরে। 140 কোটির মধ্যে 10% অফিসিয়াল মেম্বারশিপ ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির, এবং সিসিপির মেম্বার সংখ্যাও প্রায় 10 কোটি, প্রায় 8% তাদের জনসংখ্যা। চায়না সরকারের সাথে যেমন মানে সম্পর্কের উন্নতি হচ্ছে, তেমনি সাংগঠনিকভাবে উন্নতি হচ্ছে। ভারত যে চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি চীন মানে এই সফরের মাধ্যমে এবং বিজেপির গুরুত্ব দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিল। অর্থাৎ যে চীনকে নিয়ে মানে অনেকে মাস্তানি করতে চায়, চীনকে দিয়ে তোরে মানে বড়াই হলাম, চীনকে দিয়ে তোরে সাহিত্য করে ফেলাম, মানে এই যে কথাবার্তাগুলো বলে, এই কথাবার্তার দিন শেষে যে ঘটনাটা কী হলো বলেন। অর্থাৎ চীনের মানে সিসিপি বড় রাজনৈতিক দল, তারা এখন ভারতে যে বসে আছে, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের সুন্দর করে একটা ভূগোল বুঝিয়ে দিয়েছে যে সাক্সগাম যে অঞ্চলটির কথা রিসেন্টলি উঠছে, তারা বলছে এই অঞ্চলটির পাশের কোন অঞ্চলটি আপনাদেরকে তো আমরাই হস্তান্তর করেছিলাম, আমরাই তো আপনাকে উদ্ধার করে দিয়েছিলাম। অর্থাৎ অরুণাচল সহ বিভিন্ন জায়গা নিয়ে মানে চীন যেগুলো বলছে, চীন আছে চরম বিপদে। চীনকে যদি রক্ষা পেতে হয়, চীনকে যদি আমেরিকা থেকে বাঁচতে হয়, বা চীনের যে বসগিরি বা পরাশক্তি সেটা অবশ্য দিনকে দিন ওরা ক্রমান্বয়ে আপনার ভারতের ব্যাকে চলে যাচ্ছে, অর্থাৎ ভারত স্ট্রং হয়ে যাচ্ছে, দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। আপনারা এটা বুঝতে পেরেছেন যে ভারত দিনকে দিন শক্তিশালী হয়ে যাচ্ছে।
তো এই শক্তিশালী তাদের মনের ভেতরেতে একটা আছে যে তারা আমাদের সব ক্ষেত্রে পেছনে একটা সেক্টরকে ইতিমধ্যে টপকায় ফেলছে বিমান বাহিনীটা। সুতরাং তাদের সাথে আরও যদি লেগে যায় আর তাদেরকে যদি মানে শত্রুতে আরও বেশি পরিণত করি, এই জন্য আপনি যে যাই বলেন না কেন, চীন এত শক্তিশালী, পরাশক্তি, সব সেক্টর দিয়ে একসময় ভারতের চেয়ে বেশি অগ্রগণ্য ছিল বা মানে ছিল, কিন্তু কোনোদিন কি দেখছেন চীনের ওই ভারতের সাথে মানে বড়সড় সংঘর্ষে বিমান হামলা বা ভারতের সাথে যুদ্ধমুদ্ধ করে অরুণাচল বা অন্য অন্য যে জায়গাগুলো তারা নিজেদেরকে মনে করে সেইগুলো দখল করছে? তারা কী করে? তাদের প্রতিবেশী দিয়ে ভারতকে নাড়ানি দেয়, অর্থাৎ ভারত যাতে ওদিকে একটু শক্তি ব্যয় করে ফেলে, যাতে করে আরও কিছুদিন শক্তিশালী চীন থাকতে পারে, রাদার আর কিছুই নয়। সুতরাং চীনের উপর ভরসা করে আজ পর্যন্ত, সে 1971 সালের স্বাধীনতা বিরোধীরাও জিততে পারেনি, তখনও চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এক পক্ষে ছিল। রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে ঠিক ওই ধরনেরই পলিসিতে রয়েছে। সুতরাং বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। যদি আপনারা চীনের উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, তাহলে আপনারা বিপদে পড়বেন। এটা মানে কোনো উইদাউট এনি হেসিটেশন মানে এটা বলা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।